আসসালামু আলাইকুম। যারা অনার্স এবং মাস্টার্সের অধিভুক্তির সফটওয়্যারের লগইনের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো প্রথমে যে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে সরি ইউজার অ্যান্ড পাসওয়ার্ড নট ম্যাচড। সো এই লেখাটা আসলে এই ওয়েবসাইটটাতে কীভাবে লগ ইন করা যায়, সো সেই জিনিসটাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো। প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা সবাই জানি যে 2021-22 পর থেকে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য আলাদা একটা সফটওয়্যার এবং দুইটা সফটওয়্যার রয়েছে আমাদের। মোট কথা হলো একটা হলো গিয়ে DUN7C.com। সো এটা একটা সফটওয়্যার, আর একটা রয়েছে সেটার নাম হলো গিয়ে কলেজ স্টুডেন্ট EISDUSCBD এই ওয়েবসাইটটা। সো দুইটা ওয়েবসাইট, যাই হোক আমরা দুইটাতেই লগ ইন করার চেষ্টা করব এবং দেখব কোনটাতে হয় অথবা কোনটাতে কী সমস্যাটা রয়েছে। যেহেতু আমি একটা এটা আইডি যেটা দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, সো তখন আসলে কলেজ স্টুডেন্ট EISDUSCBD এই ওয়েবসাইটটাতেই আমি আমার ফর্ম ফিল আপ করছিলাম। বাট আনফর্চুনেট এখানে বলতেছে যে ওয়েবসাইটটা নো স্টুডেন্ট ফাউন্ড ইউজিং দ্য রেজিস্ট্রেশন নম্বর অ্যান্ড পাসওয়ার্ড। মানে হলো গিয়ে এই নম্বর অথবা পাসওয়ার্ড মিলতেছে না, তার জন্য আমাকে লগ ইন করতে দিবে না। যাই হোক আমরা ওই অন্য ওয়েবসাইটটাতে যাই, এটাতে গিয়ে আমরা কিউআর কোডটা ঠিক করে নিই। ঠিক করে আমরা অটোমেটিকলি আমাদের যে কম্পিউটার পাসওয়ার্ড সেভ করা ছিল সেটা দিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করি। কিউআর কোডটা দেওয়ার পর প্রোগ্রাম এরপরে সেশন, রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড সেটাও দিয়ে দিতে হবে। যাই হোক আমাদের কম্পিউটারে রয়েছিল যেটা, সেটা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। সো এখানে আমার একটা পার্সোনাল ইনফরমেশন একটা সামারি রয়েছে, মানে আমি লগ ইন করতে পারতেছি বাট এই অন্য ওয়েবসাইটটাতে লগ ইন করতে পারতেছি না। বাট কীভাবে এই ওয়েবসাইটটাতেই আমরা লগ ইন করতে পারবো, আমাদের সরি পাসওয়ার্ড অ্যান্ড ইউজার ডিড নট ম্যাচ এই লেখাটা যেন না আসে, সো সেটা কীভাবে করব সেটাই আজকে দেখাবো আর কি। আমরা লগ আউট করে নিই। লগ আউট করার পর আমরা অন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার, অধিভুক্তি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করে অথবা দেখাই। যাই হোক কিউআর কোডটাই প্রথমে দিয়ে নিতে হবে আমাদের। কিউআর কোড দেওয়ার পর প্রোগ্রাম, খুবই সিম্পল বিষয়, প্রোগ্রাম সেশন রেজিনং বলতে গেলে অধিভুক্তির যে নাম্বারটা সেই নাম্বারটা। যাই হোক আমরা অন্য একটা দিয়ে চেষ্টা করতেছি। এটার আমরা পাসওয়ার্ড জানি না অথবা এটার লগ ইন করা যায় না আর কি। সো এখানে আসছে যে সরি ইউজার অ্যান্ড পাসওয়ার্ড আর নট ম্যাচ। আমি প্রথম যখন এই ওয়েবসাইটটাতে লগ ইন করার চেষ্টা করছি তখনও সিম আসছিল। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আসলে আমাদের প্রথমে সাইন আপ করতে হবে। হ্যাঁ, সাইন আপ কথাটা শুনেই আসলে দৌড় দিয়ে সাইন আপ করতে গেলেই আপনি সাইন আপ করতে পারবেন না। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক আমরা অন্য একটা দিয়ে আমরা সাইন আপ করার চেষ্টা করি। তো সাইন আপে প্রথমে আমরা ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পর অন্য একটা রেজিস্ট্রেশন নম্বর, আমার রেজিস্ট্রেশন নম্বর নয়, যেটা রেজিস্ট্রেড নয় সেরকম একটা নম্বর। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেকের সমস্যা হয়ে যায়, অনেকের না বা বেশিরভাগের সমস্যা হয়ে যায়, কারণ এই সমস্যাটা আমারও হয়েছিল। সো সেই জায়গা থেকে আসলে বলা, আমরা একটা আনঅথরাইজড নম্বর নিয়ে এটা করতেছি। সো এখানে কোনো ধরনের নাই, আমাদের পারমিশন নাই। যাই হোক সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর যে আমার নাম, রেজিস্ট্রেশন নম্বর, সাবজেক্ট এই তিনটা দিয়ে একটা আসছে। সো তারপরে আমাদের কিছু তথ্যগুলা, পাসওয়ার্ড এগুলো করতে হবে। যাই হোক আমরা এটা করবো না যেহেতু আমরা আনঅথরাইজড। আর এখানে যে জিনিসটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কি ইমেজ সাইজ শুড বি 150 পিক্সেল ইন্টু 150। তো সেই জিনিসটা মনে রাখতে হবে। আমাদের যে পিক্সেল ছবিগুলো সেটা সচরাচর থাকে 300 ইন্টু 150।
সো 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 সেই ছবিটাকে চেঞ্জ করে রিসাইজ করে 150x150 করে ওখানে সেট আপ করতে হবে, অন্যথায় আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এবং লগ ইন করতে পারবেন না। সো এই আর কি, আশা করি আপনি লগ ইন করতে পারবেন। এটা এই অ্যাকাউন্ট দিয়ে আমরা করতে পারতেছি না, কারণটা হলো কি আমাদের আসলে এখানে কোনো ধরনের অথরাইজড নাই। সো আশা করি পারবেন, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।